নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। এখন চলে এসেছি আমি হাসটাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের সকলের প্রিয় মধু। মধুমিতার মনের কথার মধু দিয়েছে। বিষয়টা আগে বলে নিই। বিষয়টা হলো আমাদের ব্যক্তিত্বের সাথে সাথে কি মনেরও পরিবর্তন করা যায় বা মনও পরিবর্তন হয়, তো এটা আজকের বিষয়। আর বিষয়ে যাওয়ার আগে বলে দিই যে প্রথমে বলি মধুকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। কালকে বিষয়ের আহ্বান করেছিলাম, বেশ বিষয় আসছে আর কি, দুটো একটি করে, তো সেগুলো তো এক এক করে অবশ্যই দেওয়া হবে। সকলকে অশেষ ধন্যবাদ। আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে আজকে, তো এটা 2-3 দিনই হবে, মানে আমাদের বাড়ি ছেড়ে পালাতে হবে 2 দিন পরে। বাড়ি ছেড়ে পালাতে হবে, মানে এই পাইপলাইন আর আমাদের ওয়েস্ট লাইনের পাইপের কাজ হচ্ছে আর কি, ফ্ল্যাটের এই পোর্শনটায়। তো টয়লেট ইউজ করা যাবে না, তো আজকে পর্যন্ত, আজকেও কাজ হচ্ছে কিন্তু আজকে পর্যন্ত ইউজ করা যাবে, আজকে অন্য দিকটায় কাজ হচ্ছে। তো 2-3 দিন এই দিকটায় কাজ হবে, মানে কী যে করব। তো কাছাকাছি আমার ভাসুর জায়দের, ওদের একটা ফ্ল্যাট বন্ধ পড়ে থাকে, হয়তো 2-3 দিনের জন্য আমাদের ওখানে শিফট করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এবার বিষয়টায় চলে আসি। ব্যক্তিত্বের সাথে সাথে কি মনেরও পরিবর্তন হয়? অবশ্যই হয়। মনের পরিবর্তন আমরা চাইলেই করতে পারি। ওই কাল বা পরশু এরকম একটা টপিক ছিল যে যখন আমাদের চিন্তা, আমাদের মানে চিন্তা ভাবনা করার যে ওয়েটা বা যে পদ্ধতিটা, সেটা না অন্য পথে ধাবিত হতো অনেকেই অনেকেই। হ্যাঁ, এক একজনের এক এক ধরনের কিন্তু সমস্যা থাকে ব্যক্তিত্বের। কারোর মনে রাগ বেশি, কারোর হিংসা বেশি, বা অনেক রকমের ব্যক্তিত্ব, মানে এত প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বও কিন্তু আলাদা। তো এইভাবে ভালো মন্দ মিশিয়ে যখন আমি মানুষ কথাটা বলছি, তার মধ্যে ডিভাইন ডেভিল দুজনেই অধিষ্ঠান করেন আর কি। তো যাই হোক, দুটো মিলিয়ে মানুষ, তো এক একটা সময় এক এক রকমের ব্যক্তিত্ব দেখা যায়। আবার জীবনের এক এক বয়সে এক এক রকমের ব্যক্তিত্ব দেখা যায়। আমি আজ থেকে যখন একদম ছোটোবেলায় কাটিয়েছিলাম তখন একরকম ভাবনা চিন্তা ছিল, তারপর যখন টিনেজ হলাম আর একরকম, যখন সংসার জীবনে প্রথম ঢুকলাম তখন একরকম, এতদিন কাটিয়ে আসার পরেও কিন্তু আরেক রকমের ব্যক্তিত্ব। তো এমন অনেক জিনিস ছিল, হয়তো চট করে আমি টেনশন করতাম বা চট করে রাগ হতো, বা এমন অনেক জিনিস ছিল যেটাতে হয়তো আমি গুরুত্বই দিতাম না, ভাবতাম আমার মাথার উপরে বাবা মা আছে, গুরুজনরা আছে, দেখে নেবে, বা কোনো ঝড়ঝাপটা এলে আমার সেইরকম সাপোর্ট সিস্টেম আছে, সেটা হয়ে যাবে আর কি, উতরে যাব। কিন্তু সেটাও যুগের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়। বাবা মারও কারো চিরকাল থাকে না, তখন ওই বাবা মার জায়গাটা নিজেকে গিয়ে নিতে হয়। তো নিজেকে ওরম স্ট্রং হতে হয় যখন নিজেকে, সন্তানকে রক্ষা করতে হয় বা পরিবারকে রক্ষা করতে হয়। তো পুরোটাই মানে প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মে সবারই বয়স বাড়বে, ব্যক্তিত্বের চেঞ্জ হবে। আর আমরা আর একটা কথা সবথেকে বেশি প্রযোজ্য, যেটা আমরা এই প্র্যাকটিসে এসে বা দিদি রঞ্জনাদির কাছ থেকে, বা আরও অনেক বড়রা আছেন আমাদের এই হ্যাশট্যাগ আমরা সকলের গ্রুপ, জেবাদি, দীপশিখাদি, যারা ভিডিও করেন না তাদের নাম বলছি, যারা করেন তো তারা আছেনই আর কি। হ্যাঁ, তো প্রত্যেকের সাথে কিন্তু আমরা কানেক্টেড হয়ে জানতে পেরেছি যে অনেক কিছু, অনেক শিক্ষা আমরা পেয়েছি যে তারা তাদের জীবনটা কিভাবে ফেস করেছেন কোনো সমস্যা হলে। তো মাঝে মাঝে তো এই ধরনের আলোচনা হয়, বা তাদের কি চেঞ্জেস এসেছে তাদের মনে। শুধু যে প্র্যাকটিসে থাকা মানেই যে তার মধ্যে চেঞ্জ আসবে তা নয়, কিন্তু অনেকে, মানে অনেক ধরনের হয়তো স্পিরিচুয়াল প্র্যাকটিসে আছে, বা এমন অনেক ভালো কোনো সংস্থান তাকে ফলো করে, নাম করে আমি বলছি না, সংস্থাগুলোর নাম বলতেই পারি, রামকৃষ্ণ মিশন হোক বা সিস্টার শিবানী, ওনার যে সংস্থাটার নাম খুব সম্ভবত আর্য সমাজ বা এরকম একটা কিছু, আমি যাই হোক এই মুহূর্তে ভুলে গেলাম।
তো তাদের গাইডলাইন যারা ফলো করেন, তো তারাও অনেক কিছু শিখেছেন। কিন্তু আবার এর মধ্যে থেকেও এর মধ্যে মানে এমন অনেক মানুষ আছে ছোট থেকে বড় হোক, তারা কিন্তু মানে এই রকম একটা সুন্দর পরিবেশে বড় হোক, তারা কিন্তু মানুষের সাথে সঠিক অর্থে ঠিকঠাক ব্যবহার করতে পারে না। যেমন আমরা কয়েকদিন আগে বাইরে ঘুরতে গেছিলাম, তো আমি বলছি না যে একটা নির্দিষ্ট মানে সংস্থা ছিল বেশ নাম করা আর কি। তো ওখানে একটা গার্ডেন মতো ছিল। তো সাইট সিইং যখন করছিলাম গঙ্গাসাগরে, তো একজন মানে যে অটো দাদা তো নিয়ে যাচ্ছিল আমাদের, বললো যে যান এখানটা, এটা ঘোরার জায়গা। তো আমরা ঢুকলাম, ওখানে 2-3টে কুকুর মারপিট করছিল। তো ওটা দেখে আমরা ভীষণ ভয় পেয়ে গিয়ে না, তো একটুখানি যা হয় আর কি, চিৎকার চেঁচামেচি করে ফেলেছি। ভেতর থেকে অফিস থেকে বেরিয়ে এসে মানে খুব বাজেভাবে আর কি বললো। উনি এটা বলতে পারতেন যে এখানে নীরবতা রক্ষা করুন বা এরম করবেন না, একটু আস্তে কথা বলুন। উনি তা না বললে উনি হট করেই বলল যে এটা কিন্তু কোনো বাগান না বা ঘোড়ার পার্ক না, এখানে মজা করতে আসেন, মানে এই রকম ঠিক এই ভাষায় উনি কথা বললেন। তো উনি তো ওই সংস্থার মানে মানে ছোট থেকে বড় না হলেও অনেক দিন যুক্ত, বা ওই সংস্থার শিক্ষায় শিক্ষিত। তা সত্ত্বেও আর ব্যক্তিত্বকে সে কিন্তু চেঞ্জ করতে পারেনি। হ্যাঁ, আমরা তো ভুল করেইছি, আমরা ভয় পেয়েছি, ভুল করেছি, চিৎকার করে হয়তো ভুল করেছি, হয়তো আমাদের ওরমভাবে চিৎকার করা, আমরা কেন মানে বেশ কয়েকজনই ছিল, মানে একটু ভয়েরই ব্যাপার দেখে, ওরকম সামনে মারপিট করছে, ছোটাছুটি করছে দেখে একটু সবারই ভয় পাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। অনেকেই হয়তো ভালো সংস্থার সাথে যুক্ত আছে বা ভালো শিক্ষায় শিক্ষিত মানেই যে সে তার ব্যক্তিত্বকে একদম শুধরে ফেলেছে তা না। তবে এটাও বলবো যে আমরাও মানুষ, এক এক সময় আমাদের প্রত্যেকেরই আমাদের লাইফ স্টেট ওঠানামা করে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সেই ধরনের অন্য কারোর সাথে যখন আমি ইন্টারাক্ট করছি বা নিজের মনে মনেও যখন কোনো ভুল চিন্তা আসছে, এটাই আমাদের পার্থক্য, যে আমরা কিন্তু কারেকশন করতে পারি। আমরা যদি ভুলও চিন্তা করি কারোর সম্পর্কে, নিজের সম্পর্কে, কোনো কিছুর সম্পর্কে, মোদ্দা কথা আমরা কিন্তু পর মুহূর্তেই ভাবি যে না, এটা আমি ভুল চিন্তা করলাম বা মানুষটাকে ভুল রিপ্লাই দিলাম বা ভুল ব্যবহার করলাম তার উপরে। হ্যাঁ, তো বিরক্তি এলো আমার মানুষটার উপর। তো আমরা কিন্তু তখন এটা পুরোটাই দিদির থেকে শেখা, মনে মনে সরি 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 বলি। ইভেন সংসার জীবনে তো সংসার করতে গেলে প্রতিনিয়তই মানে কিছু না কিছু স্বামী সন্তান সবার সাথেই আর কি এই ধরনের যদি কিছু মন কষাকষি হয়, যদিও বা আমি একটা দুটো কথা বলি, হয়তো এখন অনেকটা নিজেকে কন্ট্রোল করেছি। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, আমি শুধু আমার এক্সাম্পলটা দিয়ে বলছি। হয়তো বাচ্চা পড়তে বসলেন, আমি হয়তো খুব বাজে হয়েতে ওকে বললাম, তখন আমি নিজের মনে মনে না অনেক সরি 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 বলি আর কি। তো এটা বলতে পারাটাও একটা শিক্ষা। তো এটাও কিন্তু ব্যক্তিত্বের পরিবর্তন। আগে হয়তো বলে হয়তো ভাবতাম এমনিতেই আমি একটুখানি সত্যি জেদি মানুষ, হয়তো বলে হয়তো ভাবতাম যে না ঠিক করেছি, ওটা আমি বদমাইশ, আমি বলেছি বেশ করেছি, কিন্তু এখন সেটা ভাবি না। দিদি অনেকটাই ভাবনা চিন্তা পরিবর্তন করতে শিখিয়ে দিয়েছে। তো এইটাই আজকের বক্তব্য আমার। এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।